আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল, বিষয়টি ছিল আল বিদআত আল মুরাওয়াজাত ফি মুজতামাইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত বিদআত সমূহ। এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিক 15টি খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে এই বিষয়ের উপরে আমাদের 4টি খুতবা হয়েছে। আজকে এই বিষয়ের উপরে 5ম খুতবা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই বলেছিলাম যে বেদাতগুলো আমরা 10টি খুতবায় 100টি বেদাত, বাংলাদেশের বহুল প্রচলিত 100টি বেদাত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো বেদাতগুলো আলোচনা করার আগে আমাদেরকে কিছু জিনিস বোঝা লাগবে, না হয় ওই জিনিসগুলো যখন আমরা আলোচনা করব বেদাতগুলো, তখন অনেকেরই বুঝে আসবে না যে এই জিনিসটা তো খুব ভালো জিনিস, এই জিনিসটা তো খুব সুন্দর একটা আমল, সুন্দর একটা কাজ, এটা আবার বেদাত হয় কিভাবে। তো এই জন্য ওই 100টা বেদাতে যাওয়ার আগে আমাদেরকে বেদাত সম্পর্কে কিছু মৌলিক ধারণা আগে আমাদের পরিষ্কার হওয়া লাগবে। এজন্য আমরা বলেছি যে ওই 10টি খুতবার আগে আমরা আরও 5টি খুতবা পেশ করব শুধু বেদাত চিনার মূলনীতির উপরে, কাওয়াইদু মারিফাতিল বেদাহ, অর্থাৎ বেদাত চিনার কায়দা, বেদাত চিনার মূলনীতিগুলো। আমরা যখন মুক্তবে কোরআনে কারিম পড়ি, কোরআনে কারিম শিখতে যাই, প্রথমে কিন্তু গেলে মাত্র কোরআনে কারিম দিয়ে দেওয়া হয় না। প্রথম কি দেওয়া হয়? কায়দা দেওয়া হয়। আগে কায়দা শেষ করবে, কায়দা শেষ করলে তারপরে যায় কোরআনে কারিম দেওয়া। আমরা আম্মা পারা যেটা বলি ওইটাও কোরআন, ওইটা কোরআনে কারিমের একটা অংশ। তো তাহলে কোরআনে কারিমের তালাওয়াতের কাছে কোরআনে কারিম শেখার আগে আমাদেরকে কায়দা পড়তে হয়। ঠিক বেদাত বোঝার আগে, বেদাত ধরার আগে, বেদাতে যাওয়ার আগে বেদাতের কায়দা আগে শেষ করতে হবে। কায়দা শেষ না করলে আপনি ওই বেদাত বুঝতে পারবেন না, তখন বুঝে আসবে না আপনার মাথায় যে এগুলো বেদাত হয় কেমনে। এই জন্য দেখবেন আমাদের দেশের অধিকাংশ ভাই বোনদের মাথায় এখনো বেদাত বুঝে আসে না, মানে বেদাত স্বীকারে করতে চান না যে এত সুন্দর একটা কাজ। বলে যে সারা বছর লোকটা মসজিদেই আসে না, তো শবে বরাতের উসিলায় একদিন লোকটা মসজিদে আসতেছে, তো একটু কোরআন সুন্নাহর কথা শুনতেছে, তারপর কয়েক রাকাত নামাজ পড়তেছে, লোকটা তো এই রাতে হেদায়েত পাই যেতে পারে। আর আমরা বেদাত বলি তাদেরকে মসজিদ থেকে দূরে সরাই দিচ্ছি, মসজিদে আসতে দিচ্ছি না। তাহলে দেখেন এই মানুষটার মাথায় এখনো বেদাত কি জিনিস ঢুকে নাই, বেদাতের অপকারিতা ঢুকে নাই, বেদাতের কায়দা বুঝে নাই। ইসলাম যে এরকম বেদাতের মাধ্যমে হেদায়েত পায় না, এই জিনিসটা এখনো তার মাথায় ঢুকে নাই। যে ইসলামে হেদায়েত পাইতে হলেও সুন্নত পদ্ধতিতে দাওয়াতের মাধ্যমেই মানুষ হেদায়েত পায়, বেদাতি পদ্ধতিতে মানুষ কোনোদিন হেদায়েত পায় না। পাইলে সেটা হেদায়েতের নামে গুমরাহি, মানে বেদাতের পদ্ধতিতে যদি কিছু পায় তো সেটাও পাইলে সঠিক দিন পাবে না, বেদাতি দিন পাবে। তো এই জন্য মানে বেদাত বোঝার আগে, বেদাত চিনার আগে বেদাতের কায়দা জানতে হবে। তা আমরা বলছিলাম যে 5টি খুতবায় আমরা 23টি বেদাত চিনার কায়দা, বেদাত চিনার মূলনীতি আমরা আলোচনা করব। এই ধারাবাহিকতা আমরা ইতিপূর্বে 4টি খুতবায় 18টি কায়দা আলোচনা করেছি, 18টি মূলনীতি আমরা ইতিপূর্বে তুলে ধরেছি। তা আজকের খুতবা ইনশাআল্লাহ আমরা আরও 5টি মূলনীতি, 5টি কায়দা তুলে ধরব ইনশাআল্লাহ। এর মাধ্যমে এই 23টি কায়দার মাধ্যমে, এই 23টি মূলনীতির মাধ্যমে আমরা পরবর্তীতে যে 100টা বেদাত আলোচনা করব, এগুলা এই 23টা কায়দার যে কোনো একটা কায়দার মধ্যে পড়বে। মানে ওই 100টা যখন একটা জিনিস আমরা বলবো যে এটা বেদাত,
তো এটা কেমনে চিনলাম এটা বেদাত? এই 23টা কায়দার যে কোনো একটা কায়দার ভিত্তিতে ওটা বেদাত। তো তাহলে এই 23টা কায়দা না বুঝলে আপনি ওই বেদাতগুলো বেদাত হিসাবে ধরতে পারবেন না। এই জন্য এই বেদাতের মূলনীতিগুলো, কায়দাগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। এই বিষয়ের উপরে আরবি ভাষায় অনেক বড় বড় কিতাব রচনা করা হয়েছে। কাওয়াইদু মারিফাতিল বেদাহ, বেদাত সমূহ চেনার মূলনীতি, কায়দা। এই বিষয়ের উপরে আরবি ভাষায় অনেক বই আছে। বাংলা ভাষায়ও কিছু কিছু বইতে আলোচনা করা হয়েছে, কিন্তু শুধু এই বিষয়ের উপরে আলাদা এরকম বড় কোনো বই এখনো রচিত হয় নাই। আমরা আসি এবার 19 নম্বর কায়দা, 19 নম্বর মূলনীতি। 19 নম্বর মূলনীতিটা হলো ইসলামী শরীয়ত যেই জিনিসটাকে যেই জায়গায় রেখেছে সেই জায়গা থেকে উপরে তুললেও বেদাত হয়, নিচে নামাইলেও বেদাত হয়। এটা হলো বেদাত চিনার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। মানে সূত্রটা হলো ইসলামী শরীয়ত, আল্লাহর দিন প্রত্যেকটা জিনিসকে এক একটা জায়গায় এক একটা স্তরে রেখেছেন। মানে যেটার স্তর অধিক গুরুত্বপূর্ণ, এটা ফরজে আইন, আরেকটা ফরজে কিফায়া, আরেকটা ওয়াজিব, আরেকটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা সুন্নতে জায়েদা, আরেকটা মুস্তাহাব, আরেকটা নফল, আরেকটা মুবাহ। এই যে কতগুলো স্তর, এখন একটা মুবাহ জিনিস সেটাকে যদি আমি ফরজ বানাই দিই এটা বেদাত। আবার একটা ফরজ জিনিসকে আমি যদি সুন্নত বানাই দিই এটাও বেদাত। মানে ইসলামী শরীয়ত যেটাকে যেই পরিমাণ গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্ব দেওয়াও বেদাত, আবার বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে কম গুরুত্ব দেওয়া এটাও বেদাত। এই বেদাতের মধ্যে কিন্তু আমরা সবাই শামিল। আমরা দেখা যায় কম গুরুত্বপূর্ণ যেটা শরীয়তে সেটাকে অনেক সময় এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি, ফরজের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আবার যেটা অধিক গুরুত্বপূর্ণ ফরজ সেটাকে আমরা নফলের পর্যায়ে নিয়ে যাই। অধিকাংশ জায়গায় আমরা, অধিকাংশ ক্ষেত্রে সবাই কম বেশি আমরা এই কাজটা করি। দেখা যায় সলাতের মধ্যে আপনার মাথায় টুপি দেওয়া, এটা কি বলেন তো দেখি? নামাজ পড়তে আসছেন, মাথায় টুপি নেই, টুপি না থাকলে নামাজের কোনো অসুবিধা হবে? হবে না। বরং টুপিটা মাথায় থাকা এটা কোনো সুন্নতে মুআক্কাদাও না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত। আদাত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যদি থাকে আমার মাথায়, এটা উত্তম, এটা উত্তমের আমি সওয়াব পাবো। না থাকলে আমার সলাতের কোনো অসুবিধা নাই। কিন্তু দেখবেন এইটা টুপি ছাড়া যদি কেউ মসজিদে আসে সবাই তার দিকে বাঁকা চোখে তাকায়, মনে হচ্ছে বিরাট একটা অপরাধ করে ফেলছে, টুপি ছাড়া মসজিদে আসছে। আচ্ছা, এরপরে দেখবেন সেই লোক কিছু না পাইলে শেষ পর্যন্ত রুমাল একটা হইলেও বাঁধে, তো তাও মাথা খালি রাখা যাবে না। কিন্তু ওই মানুষটাই যখন সলাতের মধ্যে দাঁড়াইছে মাঝখানে এক হাত ফাঁক করে দাঁড়াইছে, মানে একজন আরেকজনের মাঝখানে বিশাল ফাঁক, তারপরে পা একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, সে তো থাকবে কেবলামুখী, কিন্তু দাঁড়াইছে একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। তার রুকুর ঠিক নাই, সেজদার ঠিক নাই, একটা রকম সলাতের সঠিকভাবে সে আদায় করতে জানে না। সালাম ফিরানোর সময় ডান দিকে তাকায় থাকে, বাইরের দিকে, বাম দিকে জানালা দিয়ে ওই দিকে দেখে, কিন্তু কোন দিকে তাকাবে এটাও সে জানে না। তাহলে সে গুরুত্বপূর্ণ জিনিসগুলাকে কম গুরুত্ব দিছে, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ না ওইটাকে অধিক গুরুত্ব দিছে, এটাও বেদাত। কথাটা বুঝতে পারছেন? দেখবেন মসজিদে আসার পরে যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলাকে আমরা এত গুরুত্ব দিই, আবার যেটা অধিক গুরুত্বপূর্ণ সেটার দেখা যায় কোনো খবরে নেই। এটাও শরীয়তের দৃষ্টিতে এটাও বেদাত। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিলে আরো বুঝে আসবে যে একটা নফল সলাত, মানে সুন্নত সলাত বা নফল সলাত, নফল নামাজকে সুন্নতে মুআক্কাদা বানায় ফেলা, নফল সলাতকে সুন্নতে মুআক্কাদার মতো বানায় ফেলা, এটা বেদাত। যেমন ধরেন জোহরের নামাজের পরে বা আসরের মাগরিবের পরে বা এশার পরে আমরা ইচ্ছা করলে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়তে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ওই নফল নামাজকে সুন্নতে মুআক্কাদার মতো বানাই ফেলি,
আমাদের দেশে দেখবেন জিজ্ঞাসা করলে যে ভাই জোহরের নামাজ কয় রাকাত, সবাই কি উত্তর দিবে? না, সবাই আপনি এনা 10 রাকাত বলতেছেন, উত্তর দিবে 12 রাকাত। আপনি রাস্তায় জিজ্ঞাসা করে দেখিয়েন যে ভাই বলেন তো দেখি জোহরের নামাজ কয় রাকাত, বলবে যে 12 রাকাত। তাহলে সে 12 রাকাত কই পাইছে? 4 রাকাত ফরজ, 4 আর 2 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, তাই 6 4 10। আর 2 রাকাত কই পাইলো? 2 রাকাত নফল। নফলটাকেও সে জোহরের মধ্যে বাধ্যতামূলক করে নিয়েছে, গণনার মধ্যে নিয়ে আসছে। এটাও একটা বেদাত। মানে ওই 2 রাকাত জোহরের সালাতের অন্তর্ভুক্ত নয়, ওই 2 রাকাত নফল। এটা জোহরেও পড়তে পারে, আসরেও পড়তে পারে, মাগরিবেও পড়তে পারে, এশায়ও পড়তে পারে, যে কোনো সময় সে পড়তে পারে, তার জন্য এটার কোনো নির্দিষ্ট নাই। কিন্তু সেইটাকে জোহরের সাথে সংযুক্ত করে নিছে। মানে বেদাতটা খুব সূক্ষ্ম বিষয়, মানে চিন্তার কারণে বেদাত হয়। একই কাজ দুইজনে করছে, একজনেরটা বেদাত হয়েছে, আরেকজনেরটা বেদাত হয়নি, কারণ দুইজন দুই নিয়তে করছে, দুইজন দুই কারণে করছে। তো দেখা গেছে একজনেরটা হয়েছে বেদাত, আরেকজনেরটা বেদাত হয় নাই। এই জন্য কোন নফল সালাতকে সুন্নতে মুআক্কাদা বানাই নেওয়া, এটা বেদাত। আচ্ছা ধরেন আপনার তারাবির সালাত, তারাবির নামাজ কি সুন্নত না ফরজ নাকি? সুন্নত। তারাবির সালাত সুন্নত। আচ্ছা তারাবির সালাতটা কি আমরা জামাতে পড়ি না একাকি পড়ি? জামাতে পড়ি। জামাতে পড়া আরেকটা সুন্নত, মানে তারাবির সালাতটাও সুন্নত, এটাকে জামাতবদ্ধভাবে পড়া এটাও সুন্নত। আচ্ছা এখন যদি বলি যে তারাবির নামাজ সুন্নত নামাজ, এটা আমরা জামাতে পড়ি রমাদান মাসে, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত, এটাও তো সুন্নত নামাজ, ওইটাকেও জামাতে পড়ি। আচ্ছা জুমার পরে আরো 4 রাকাত আছে বাদাল জুমা, ওইটাও তো সুন্নতে মুআক্কাদা, কি বলেন? ওইটাও আমরা রমজান মাসে আসতে দেখি জামাতে পড়ি। মাগরিবের পরে 2 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, ওইটাও জামাতে পড়ি। এশার পরে 2 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, ওইটাও জামাতে পড়ি। পড়া যাবে? তাহলে একটা সুন্নতে মুআক্কাদা জামাতে পড়তেছি, আরেকটা জামাতে পড়তেছি না, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতে মুআক্কাদাকে যেই পরিমাণ গুরুত্ব দিবেন, সেই পরিমাণ গুরুত্ব দেওয়ার নাম সুন্নত। তার থেকে গুরুত্ব বাড়ানো কমানোর নাম বেদাত। এজন্য ভিতরের সালাত ও সুন্নত, সুন্নতে মুআক্কাদা। যদিও কোনো আহলুল ইলম ওয়াজিবও বলছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুল ভিতরকে সফরেও ছাড়তেন না, কিন্তু অন্যান্য সুন্নতে মুআক্কাদা সফরে গেলে ছেড়ে দিতেন। তাহলে বোঝা গেল সুন্নতে মুআক্কাদা হলেও সব সুন্নতে মুআক্কাদার গুরুত্ব সমান নয়। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতকে যেই পরিমাণ গুরুত্ব দিয়েছেন, ওই পরিমাণ গুরুত্ব দেওয়ার নাম সুন্নত। এর থেকে কম বেশি করলে তখন হয়ে যাবে কি? বেদাত। আচ্ছা এরপর আমরা ফরজ নামাজ যখন জামাতে পড়ি, একামত দিই না? 5 ওয়াক্ত একামত দিই। তারাবির নামাজও জামাতে পড়ি, কিন্তু তারাবির আগে একামত দিই, তারাবির আগে কিন্তু একামত। জানাজার সালাতও কিন্তু জামাতে পড়ি, কিন্তু জানাজার আগে দিয়ে একামত দিই। ঈদের সালাতও জামাতে পড়ি, কিন্তু তার আগে একামত দিই না। তাহলে বোঝা গেল একামতটা একটা সুন্নত, কিন্তু এক জায়গায় একামত দেওয়ার নাম সুন্নত, অন্য জায়গায় একামত না দেওয়ার নাম সুন্নত। যদি বলি যে মিয়া জামাতে পড়লে একামত দিই আমরা সব সময়, তো এটাও তো আমরা জামাতে পড়তেছি, এখানে একামত হবে না কেন? তাহলে একামতটাকে যেই জায়গায় শরীয়ত রেখেছে আমি সেই জায়গা থেকে উপরে নিয়ে গেছি, এইটা গুরুত্ব, অধিক গুরুত্ব দেওয়ার বেদাত। আবার কোন সুন্নত এরকম যদি আমি নামায় ফেলি, তখন ওইটার নাম বেদাত, ওইটা হলো গুরুত্ব কম দেওয়ার বেদাত। আচ্ছা ফজরের সালাতে, জুমার দিন ফজরের সালাতে 2টা কেরাত পড়া সুন্নত, মানে শুক্রবার দিন ফজরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই 2টা সূরা ফজরের সালাতে তেলাওয়াত করতেন। একটা হলো সূরা সাজদা, আর একটা হলো সূরা আদ-দাহার। প্রথম রাকাতে সূরা সাজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আদ-দাহার পড়তেন। এখন যদি কেউ বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা সূরা পড়তেন, এজন্য প্রত্যেক শুক্রবার ফজরের নামাজে এই 2টা সূরা পড়তে হবে, তখন এটা হয়ে যাবে বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যেক শুক্রবারের ফজরে পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে, ঈদের নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা,
দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুইটা সূরা পড়তেন। মাঝে মাঝে সূরা আল জুমআ, সূরা আল মুনাফিকুন পড়তেন। এখন কেউ যদি প্রতি শুক্রবার, প্রতি জুমায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর হাল আতাকা হাদিসুল গাশিয়া বাধ্যতামূলক করে নেয়, তখন এটা হয়ে যাবে বেদাত। সূক্ষ্ম বিষয়। আপনি মাঝে মাঝে পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়ার নাম সুন্নত, কিন্তু এটাকে আপনি অব্যাহত করে ফেলবেন, দায়মি করে ফেলবেন, তখন এটার নাম হয়ে যাবে বেদাত। এরপরে আপনার শরীয়ত যেটাকে প্রশস্ত রেখেছে, কোনো সময়ের সাথে কোনো স্থানের সাথে নির্দিষ্ট করে নাই, এরকম কোনো ইবাদতকে সময়ের সাথে স্থানের সাথে সংযুক্ত করে নিলে এটা হয়ে যায় বেদাত। যেমন অনেক ইবাদত আছে, এগুলোর কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট স্থান নাই, যে কোনো জায়গায় যে কোনো সময় করা যায়। কিন্তু ওইটাকে যদি আমি নির্দিষ্ট করে নিই যে এই সময় করতে হবে, ওই সময় করা লাগবে, এইভাবে করতে হবে, এই নির্দিষ্ট করাটা নির্দিষ্টকরণের বেদাত। এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মাঝে মাঝে একটা আমল করতেন, যেমন আপনার জবাই করার সময়, পশু জবাই করার সময়, কোরবানির পশু জবাই করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই শেষে বলছিলেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া ইলাইকা, হে আল্লাহ এই পশুটা তোমার, হে আল্লাহ এটা মিনকা ওয়া ইলাইকা তোমার উদ্দেশ্যে এবং তোমার পক্ষ থেকে, মানে এটার এই পশুটা আমি যে টাকা পাইছি বা যা পাইছি এটা তোমার থেকে পাইছি, আর এটাকে কোরবানিও দিলাম ইলাইকা তোমার উদ্দেশ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এটাকে সব সময় বলেন নাই, বা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলার জন্য তাকে দেন নাই। এখন একজন যদি বলে যে না এটা না বললে কোরবানিও হবে না, তখন এটা হয়ে যাবে বেদাত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় ইস্তেমায় দোয়া করছেন, যেমন বৃষ্টির জন্য খুতবার মধ্যে হাত তুলে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছেন। তারপরে বদরের ময়দানে দোয়া করছেন ইস্তেমায়, অনেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দোয়া করছেন। এখন যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কত জায়গায় দোয়া করছেন, তাহলে আমরা সব জায়গায় একা একা করবো কেন, একসাথে করি, তখন এটা হয়ে যাবে বেদাত। এটা অনেকে বুঝতে চায় না, একসাথে দোয়া করলে অসুবিধা কি, এটাও বেদাত, এটাও গুনাহের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একা একা করছেন সেখানে একাকী করার নাম সুন্নত, সেখানে সম্মিলিত করলে হয়ে যাবে বেদাত। আবার যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত করছেন সেখানে একা একা করলে সেটা হয়ে যাবে বেদাত। এরপরে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সপ্তাহে, মাসে, বছরে কোনো একটা দিন শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে, সেই জিনিসটাকে আপনি বাৎসরিক, সাপ্তাহিক, মাসিক পালন করলে এটা সুন্নত। কিন্তু যেটাকে নির্দিষ্ট করে নাই সেটাকে যদি আপনি বাৎসরিক করেন, সাপ্তাহিক করেন, মাসিক করেন, এটা হয়ে যাবে বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের দুইটা ঈদ নির্দিষ্ট করে দিয়েছেন, এই দুইটা ঈদ পহেলা শাওয়াল এবং 10 জিলহজ যদি আপনি পালন করেন এটার নাম হবে সুন্নত। আপনি যদি কোন দুইটা তো আল্লাহ রাসূল করছেন, আমরা আরো দুইটা করি, তখন হবে কি, তখন ওইটার নাম হয়ে যাবে বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহিরে কোনো ঈদ নির্দিষ্ট করেন নাই। আচ্ছা, এরপরে ধরেন একজনের বাপ মারা গেছে, যেই তারিখে মারা গেছে প্রতি বছর ওই তারিখে মৃত্যুবার্ষিকী পালন করেন, এই বার্ষিকী পালন করাটা হয়ে যাবে বেদাত। তারপরে এরকম কোন ইবাদতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করছেন, কেউ যদি আরো একদিন নির্দিষ্ট করে নেয় যে সোমবার বৃহস্পতিবারের সাথে আমি শুক্রবার, প্রতি শুক্রবার সিয়াম পালন করব, তখন ওইটা হয়ে যাবে বেদাত। কিন্তু মাঝে মাঝে সে শুক্রবারে করে কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে ছেড়ে দেয়, কিন্তু ওইটাকে ওই সাপ্তাহিক বা মাসিক বা বাৎসরিক সুনির্দিষ্ট দিনকে যখন নির্দিষ্ট করে নেবে যেটা শরীয়ত নির্দিষ্ট করে নাই, তখন এটার নাম হয়ে যাবে বেদাত। 20 নম্বর মূলনীতি। 20 নম্বর মূলনীতি হলো যে জিনিসটা শরীয়তে জায়েজ, ওই জায়েজ জিনিসটাকে বাধ্যতামূলক মনে করা, এটাও বেদাত। মানে একটা জিনিস যদি কেউ করে এটা হারাম না, জায়েজ, কিন্তু এটা করার কারণে যদি কেউ মনে করে যে এটা ইবাদত এবং এটা এইভাবে করাটাই উত্তম, এইভাবে করাটাই ভালো, তখন এটা হয়ে যাবে বেদাত।
যেমন ধরেন মসজিদের ভিতরে আমরা যে টাইলস লাগাইছি চতুর্দিকে, এই টাইলসটা লাগানো কি জায়েজ না না জায়েজ? জায়েজ। এন্ড কেউ যদি করেন না এই টাইলস লাগানোটা অনেক ভালো কাজ, এটা অনেক সওয়াবের কাজ, সুতরাং কাঁচা কোনো মসজিদ রাখা যাবে না, সব মসজিদ পাকা করতে হবে এবং টাইলস লাগাইতে হবে, এরকম যদি বাধ্যতামূলক করে নেয় তখন এটা হয়ে যাবে বেদাত। তারপরে দেখবেন এসি লাগাইছি আমরা, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মনে করি যে না শুনেন আপনার এই যে মসজিদে এসি নাই ওই মসজিদের চাইতে এসিওয়ালা মসজিদে নামাজ পড়লে ফজিলত বেশি, তখন হয়ে যাবে কি বেদাত। মানে জায়েজ জিনিসটাকে ইবাদতের সাথে সম্পৃক্ত করে নেওয়া বা ফজিলতপূর্ণ মনে করা, এইরকম করলে হয়ে যাবে কি বেদাত। একবার আপনার বসরার মসজিদে সালাত আদায় করতেছিল, তো তখন আপনার বাহিরে মানে মসজিদের নিচে এরকম পাকা ছিল না, বালু মসজিদ ছিল। তো যখন মসজিদে সালাত আদায় করতেন সেজদা যাইতেন, সবার কপালে বালু লাগিয়ে দিত। তো সেজদা থেকে উঠার পরে বালু মুছতো এরকম করে করে। তো তখন সেখানে একজন তাবেঈ তিনি গিয়ে বললেন, শোনো তোমরা যে এই বসরার মসজিদে এইভাবে বালু লাগাই লাগাই উঠতেছ আর এভাবে মুছতেছ, বাহিরের থেকে কোনো লোক এসে যদি হঠাৎ করে দেখে তো তারা মনে করবে যে এটাও সুন্নত, যে কপালে বালু লাগাইতে হবে, বালু মুছা এটাও সুন্নত। এটা সারা পৃথিবীতে চালু হয়ে যাবে যে এরকম কপালে সেজদার জায়গায় আর কিছু করা যাবে না, এখানে বালু রাখতে হবে, কারণ আমরা বসরার মসজিদে গিয়ে দেখে আসছি যে সেখানে এইভাবে করতেছে। তখন এই কথার পরে সেখানকার যিনি গভর্নর ছিলেন তিনি ওই বালুর জায়গাগুলোকে পাকা করে দিয়েছেন যাতে আর এরকম বালু লাগার ব্যবস্থা না থাকে। তাহলে এই আশঙ্কাও তারা করছেন যে একসময় এই বেদাতও চালু হয়ে যেতে পারে, যে মানুষ মনে করতে পারে যে এভাবে বালু লাগানো এবং বালু মুছা এটাও মনে হয় একটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তো আর পাকা ছিল না, তাহলে বলবে যে বসরার মসজিদে যারা করতেছে এরা তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতেছে। তাহলে এরকম বালু লাগা বালু মুছা এটা জায়েজ, কিন্তু জায়েজ কাজটাকে যখন কেউ ইবাদত মনে করে নেয় তখন হয়ে যাবে কি আচ্ছা আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, এটাকে আমাদের সম্মানিত কোনো আলেম কোনো ভাইয়েরা বলেন যে এটা তো আমরা সুন্নত বলি না, এটা বলি কি জায়েজ, বলি যে এটা বললে তো কোনো অসুবিধা হয় না, আল্লাহ আল্লাহ করা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা জায়েজ। এখন যদি এটা জায়েজ জিনিস হয় তো এটাকে নিয়মিত সবকে পরিণত করে ফেলা, এটাকে এত গুরুত্ব দেওয়া, ইবাদত মনে করা, জিকিরের অন্তর্ভুক্ত করে নেওয়া, তখন এটা বেদাতে পরিণত হয়। যদি ধরে নিলাম এটা জায়েজও, কিন্তু জায়েজ কাজকে যখন ইবাদত বানানো হয়, জায়েজ কাজকে যখন ফজিলতপূর্ণ মনে করা হয় তখন এটা হয়ে যায় কি বেদাত। যদি এটা ফজিলতপূর্ণ ইবাদত হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন। যেহেতু তারা করেন নাই তাহলে তারাই তাকে ফজিলতপূর্ণ বরকতময় ইবাদত মনে করেন নাই। কিন্তু আমি মনে করতেছি, এমনি মুখে বলতেছি এটা জায়েজ, তো জায়েজ হলে এটাকে সবক হিসাবে পরিণত করা, নিয়মিত এটার উপরে হালাকা করা, হালকায় জিকির করা, নিয়মিত অভ্যাসে পরিণত করা, তাহলে বোঝা গেল জায়েজ কাজটাকে আমি ইবাদত বানাই ফেলছি, তখনও এটা কি হয়ে যায় বেদাত হয়ে যায়। 21 নম্বর বেদাতের মূলনীতি, কোন আলেম একটা গুনার কাজ করছে, এখন তার অনুসারীরা এটা দেখলো, দেখার পরে তার অনুসারীরা ধরে নিল যে এই গুনার কাজটাও আল্লাহর দিন, তখন এটা হয়ে যাবে কি কথা বলো না, এটা হয়ে যাবে বেদাত। মানে কোন ওলামা কোন আলেমের মাসিয়াত, কোন আলেমের গুনাহ জনগণ দেখলো, দেখার পরে বলল মিয়া তোমরা কত বড় হুজুর হইছো, আমরা যত হুজুর দেখছি বিশাল বিশাল আলেম দেখছি তারা এই কাজটা করছে, এটাও বেদাত চিনার একটা মূলনীতি। যখন কোনো ব্যক্তি আপনাকে বলবে যে এত বড় বড় আলেমকে আমি করতে দেখছি, মানে এটার দলিল কোরআনও না হাদিসও না, দলিলটা কি এত বড় বড় হুজুরকে দেখছি, তখন বুঝে নেবেন যে এটা বেদাত। এই কায়দাটা বুঝছেন, এটাও বেদাত চিনার একটা বড় মূলনীতি। যখনই মানুষের মুখে শুনবেন যে আপনি বললেন যে না ভাই এটা করা যাবে না কারণ এটা হাদিসে নাই বা কোরআনে কারিমে নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবীরা করছেন, এরকম কোনো প্রমাণ আমি পাই না,
মিয়া আপনি কত বড় হুজুর হয়েছেন, কয়দিন বুখারী শরীফ পড়ছেন, কি পড়ছেন, আপনি কি জানেন? আমাদের এত বড় বড় শায়েখরা, বড় বড় মাশায়েখরা, বড় বড় শায়েখ, আপনি কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চেয়েও বড় হয়ে গেছেন? আপনি কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চাইতেও আপনি বড় হয়ে গেছেন? আপনি কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির চেয়েও বড় হয়ে গেছেন? ওনারা এই কাজটা করছে আর আপনি কোন এটা করা যাবে না, তখনই বুঝবেন যে এটার নাম হলো কি, এটা বেদাত। বেদাত সিনার একটা বড় মূলনীতি। যুগে যুগে যত বেদাত আবিষ্কার হয়েছে, এরকম বড় আলেমদের দোহাই দিয়ে সমাজে বেদাত আবিষ্কার হয়েছে। ওই আলেম হয়তো কাজটা করছেন, যে কোনো একটা কারণে করছেন, হইতে পারে ধরে নিলাম আমরা করছেন, যদি করেনও উনি কোনো পরিস্থিতির শিকার হয়ে, কোনো বাধ্য হয়ে, কোনো একটা কারণে উনি করছেন, যে কারণটা আমরা জানি নাই, উনাকে দেখে আমরা মনে করতেছি উনি এটা করছেন। কেউ কেউ দেখবেন গান বাজনা করে, ঢোল তাবলা বাজায়, বাজা বাজা বলে কি, হ্যাঁ মিয়া আমরা অমুক আল্লাহর ওলিকে দেখছি উনি শেষ বয়সে ঢোল তাবলা বাজাইছে। এখন উনি বাজাইছে কেন? নিশ্চয় কোনো কারণ ছিল, হয় ওনার ব্রেন ঠিক ছিল না, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। বৃদ্ধ বয়সে মানুষের এরকম হতে পারে, উনি দিন তখন কোনটা দিন কোনটা কি তার এটা খেয়াল ছিল না, হতে পারে বাজাইছে। কিন্তু তাই বলে এটা অন্যদের জন্য এটা দলিল হইতে পারে না, কারণ কোরআন হাদিস স্পষ্ট বলতেছে গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম। এখন কোন বড় আলেম, বড় বুজুর্গ যদি করে হারাম কাজ, সেটা কোনোদিন ইবাদতে পরিণত হবে না, জায়েজ হইতে পারে না। যখনই মানুষ বলবে যে না অমুক হুজুরকে দেখছি, তখনই বুঝবেন যে এটা বেদাত। আমি এক জায়গায় গেছি, ওয়াজ মাহফিলের পরে সম্মিলিত মুনাজাত করি নেই, সবাইকে আমরা কাফফারাতুল মাজলিসে দোয়া পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলে শেষ করে দিয়েছি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা। তখন ওই এলাকার মুরব্বীরা আমাকে বলে কি যে শায়েখ একটা কথা কইতাম, যদি বেয়াদবি মনে না করেন। আমাকে বলেন, কোনো অসুবিধা নাই। কয় আমরা এই এলাকায়, এই পার্বতীপুরে অনেক বড় বড় শায়েখদেরকে দেখছি আমরা ছোটবেলা থেকে। আমাদের এত বড় বড় শায়েখেরা সবাই তো ওয়াজ মাহফিলের পরে মোনাজাত করছে, আর আপনারা কেন করলেন না? আর পোলাপাইনেরে কয়, শুনো সামনের থেকে কিন্তু এইরকম শায়েখ দাওয়াত দিও না, আর যে শায়েখেরা মাহফিলের পরে মোনাজাত করে না, এইরকম শায়েখ দাওয়াত দিও না। দাওয়াত দিবে যে মাহফিলের পরে ইয়া করে। কারণ কি? দলিল কি? দলিল একটা, ওনারা বড় বড় শায়েখদেরকে দেখছে যে এই শায়েখেরা এখানে ওয়াজ মাহফিলের পরে এটা করছে। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা কইছেন। এটা যে বেদাত, আপনাদের এই কথাটাই দলিল। আপনারা যে বলতেছেন অমুক শায়েখেরা দেখছেন করতে, এই যে শায়েখেরা দেখছেন, কোরআনের দলিলও না হাদিসের দলিলও না, দেখছেন যে উনি কেন করছেন। আমরাও তো করি। আমি ওনাদেরকে বললাম যে আমরাও মাঝে মাঝে করি না, আমরাও মাঝে মাঝে সম্মিলিত মোনাজাত করি, কিন্তু কেন করি? ওখানে অনেক কারণ নিহিত আছে। ওই কারণটা আপনি বুঝেন নাই, ওই শায়েখেরা কেন করছিলেন। কারণ আপনি এক জায়গায় গেছেন, এখন এই জায়গায় শিরিকও আছে, বেদাতও আছে। তা আপনি আগে কোনটা ধরবেন? শিরক ধরবেন না বেদাত ধরবেন? দুটো যদি একসাথে ধরেন তো রুগী মরে যাব। দুইটা অপারেশন একসাথে যদি করেন রুগী মরে যাব। তাহলে আপনি আগে করলেন যে বেদাত থাক, আগে শিরক ধরি, আগে শিরকটা অপারেশন করি, শিরক শেষ হোক, তারপরে বেদাত ধর্ম। আমরা এই মসজিদে এক সময় আগে সম্মিলিত মোনাজাত করছি না? কেন করছি? যে আগে আমাদের ভাইদের মধ্যে শিরক সম্পর্কে, বেদাত সম্পর্কে জ্ঞান আসতে হবে, এলেম আসতে হবে, তারপরে তারা নিজেরাই বাদ দিবে, আমি বলা লাগবে না। যখন তার ভিতরে এলেম চলে আসবে, তাহলে ওই শায়েখ হয়তো এই কারণে, কোনো একটা কারণে হয়তো করছিলেন, কিন্তু এটাকে তারা দলিল বানায় ফেলছে। এটা যুগে যুগে হয়েছে। যত বেদাতের আবিষ্কার হয়েছে পৃথিবীতে, এইরকম কোনো একটা কারণে, পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বা যে কোনো কারণে কোনো একজন আলেম, কোনো একজন কেউ করছেন, ওইটাকে দেখে পরবর্তীতে দলিল বানিয়েছে। এটাও বেদাত চিনার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। 22 নম্বর মূলনীতি যেটা, সেটা হলো, 21 নম্বরটা বলছি, আলেম কোনো একটা দিন বিরোধী কাজ করছে, জনগণ সেটাকে দলিল বানাইছে। আরেকটা এর বিপরীতে আছে, জনগণ একটা দিন বিরোধী কাজ করছে, আলেম বাধা দেয় নাই, পরবর্তী লোকেরা এটার দলিল বানায়। কয় মিয়া এত বড় বড় হুজুররা কিছু বলে নাই, আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, কয় এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এখন ওই হুজুরেরা কেন বলে নাই? নিশ্চয় কোনো কারণ ছিল, পরিস্থিতি এমন ছিল যে তারা বলার মতো পরিস্থিতি ছিল না। বললে সমাজের লোকেরাই তাদেরকে মেরে ফেলতো, সমাজের লোকেরাই বের করে দিত। আমার এক আত্মীয়, যে আত্মীয় আমি দেখি নেই, আমি ওনার সাথে দেখা হয় নাই, মাওলানা রুহুল আমিন রাহেমাহুল্লাহ, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসছিলেন ওই আমলে। আমার আব্বারা দেখছেন আমাদের এলাকার। পড়ে আসার পরে উনি এলাকায় বেদাতের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন। শুরু করার পরে আমাদের এলাকার মুরব্বীরা বলছেন,
এলাকার লোকেরা তার বিরুদ্ধে এমন খেপা খেপছে, শেষ পর্যন্ত ওনাকে এলাকায় থাকতে দেয় না, ওই এলাকা থেকে বের করে দিছে। সব বেদাতের বিরুদ্ধে কথা বলা নাই, অল্প কয়েকটা বেদাতের বিরুদ্ধে উনি কথা বলছিলেন। এই অল্প কয়েকটা বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে উনি ওই এলাকায় থাকতে পারেন না, এলাকা থেকে বের করে দিছে, অথচ ওই এলাকার উনি সবচেয়ে বড় আলেম। তাহলে অনেকেই এই জুলুমের শিকার হওয়ার ভয়ে অনেক সময় অনেক বেদাতের কথা বলেন না অনেক আলেম। আবার দেখা যায় অনেক বেদাতের কথা বলতে গেলে সমাজে ইমামতি থাকে না, তারপরে আপনার সব সমাজে এক প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, এটা সবাই পারে না। কারণ এই প্রতিকূল পরিস্থিতি সবাই মেনে নেওয়া বা এটা টিকে থাকা, এটা অনেক কঠিন জিনিস, অনেক কঠিন, এটা আল্লাহর সাহায্য ছাড়া টিকতে পারে না। তো এখন পরবর্তী লোকেরা এটাকে দলিল বানায় ফেলায়। এটাও বেদাত চিনার একটা মূলনীতি। যদি কেউ বলে যে ভাই এত বড় বড় আলেমদেরকে দেখছি ওনারা এটা বাধা দেয় নাই, ইয়া করে নাই, যে এইটাই তাদের দলিল। এই জন্য এক জায়গায় ধরেন জামাত হইতেছে, মসজিদে জামাত চলতেছে, এশার জামাত বা ফজরের জামাত, এমন একজন ইমামতি করতেছে যার কেরাত সহি নেই, যারা পিছনে নামাজ পড়তেছে এরও ওই ইমাম যেমন মুসল্লিও তেমন। মানে ইমাম কি পড়তেছে মুসল্লি জানে না, মুসল্লি কি পড়তেছে ইমাম জানে না, এইরকম মুসল্লি সবাই নামাজ পড়তেছে, এদের নামাজ কি হবে? হবে। ইমামও তেমন মুসল্লিও তেমন, তো এরা আর ভালো কেরাতওয়ালা জানলাওয়ালা পাইব কই? এরা সবাই একই ধরনের, মানে মুসল্লিদেরও কেরাত শুদ্ধ নাই, ইমামেরও নাই, কোনো অসুবিধা নাই, তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু একজন আলেম আসছে ওখানে, আসি দেখলো যে এই অবস্থা তেলাওয়াতের, উনিও যদি এখন জামাতে শরিক হয় তো ওনার শরিক হওয়ার কারণে সবাই নামাজ বাতিল। উনি জামাতে শরিক হওয়ার কারণে সব মুসল্লির নামাজ বাতিল। কারণ কি? ওই যে ইমাম সাহেব ভুল করছে উনি তো ধরতে পারেন, উনি জানেন। এখন অন্যদের কাছে দলিল হয়ে গেছে মিয়া উনার পিছনে এত বড় মুফতি সাহেব নামাজ পড়ছে, উনি যদি ভুল করতো তো উনি ধরতো না। এই যে উনি নামাজ পড়ার কারণে সবাই নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য আপনার এই মূলনীতিটা 22 নম্বর মূলনীতিটা খেয়াল রাখতে হবে। এটা হলো আম জনগণ যখন শরিয়া বিরোধী দিন বিরোধী কোনো কাজ করে আর কোনো আলেম হয়তো ওইটার প্রতিবাদ করতে পারেন নাই বা বলতে পারেন নাই বিভিন্ন কারণে, জনগণ যখন ওই কথাটাকে দলিল বানায়, এটাও মনে করতে হবে একটা গুরুত্বপূর্ণ বেদাত। আজকে দেখবেন সুদের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, নতুন নতুন পদ্ধতি সুদের। এখন দেখা যায় মানুষ এটাকে দলিল বানায় যে কই অমুক জায়গায় তো আপনার শরিয়া বোর্ড আছে, এত বড় বড় আলেমেরা আছে, এখানে যদি ভুল হইতো তো ওইসব আলেমেরা বলতো না, এই যে দলিল বানায়। এরকম অসংখ্য জিনিস আছে যেগুলোকে এরকম দলিল বানানো হয়। এইরকম দলিল যদি কেউ পেশ করে বুঝতে হবে এটা বেদাত। 23 নম্বর মূলনীতি, সর্বশেষ মূলনীতি, এটা বলে আমাদের আলোচনা শেষ। সেটা হলো যে এমন কোনো ইবাদত, এমন কোনো বিষয় যেই ব্যাপারে একটা সাধারণ নির্দেশনা আসছে কিন্তু সেখানে কোনো ইবাদতের কথা আসে নাই, ওই জায়গাটায় ইবাদত ফিট করা, এটা বেদাত। ওর কথাটা বুঝে আসছে যে ধরেন একটা আম জিনিস, ফজিলতপূর্ণ জিনিস, এই জায়গায় কোনো ইবাদতের কথা আসে নাই কোরআন হাদিসে, কিন্তু আমি যদি মনে করি এখানে কিছু ইবাদত করলে সওয়াব হইব, তখন ওইটা হয়ে যাবে কি? যেমন দেখবেন আরব দেশে আমরা যখন হজে যাই তখন অনেক মসজিদ পরিদর্শন করতে যাই না আমরা? মদিনা গেলে বিশেষ করে মসজিদে জুল কেবলাতাইনে যাই, তারপরে আপনার কুবা মসজিদে যাই, তারপরে আপনার ওই খন্দকের এখানে সাবা মসজিদ, 7টা মসজিদ, এখানে যাই, অনেক মসজিদ পরিদর্শন করতে যাই। দেখবেন সেখানে হুলস্থুল, মানুষ নামাজ পড়ার জন্য মনে করে এখানে সাবা মসজিদ, এটা মসজিদে আবু বকর, এটা মসজিদে ওমর, এটা মসজিদে ওসমান, এগুলোতে নামাজ পড়তে কত ফজিলত। এই জন্য যে আপনার মসজিদে নববীতে এত নফল নামাজ না পড়ি, ওখানে যায় কিন্তু নামাজ পড়ার জন্য হুলস্থুল করতেছে, কারণ সে ওইগুলোকে ফজিলতপূর্ণ মনে করতেছে, এটা বেদাত। ওখানে যদি এমন হয় যে আমি মসজিদের ভিতরে ঢুকছি, তখন তাহিয়াতুল মসজিদ হিসাবে কেউ 2 রাকাত পড়তে চাইলে তিনি পড়তে পারেন। তাহিয়াতুল মসজিদ, মসজিদের ভিতরে ঢুকছেন, আল্লাহর ঘরে ঢুকছেন। আর কুবা মসজিদে গেলে 2 রাকাতের ফজিলত, এটা তো হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 1 উমরার সওয়াব, সুবহানাল্লাহ, ওটা তো পড়বেন। কিন্তু গড়ে সব মসজিদ পাইলেই ঢুকে নামাজ পড়া, ফজিলত মনে করা, তখন এটা হয়ে যাবে কি? বেদাত। তারপরে আপনার ধরেন মেরাজ, মেরাজ হয়েছে এটা স্পষ্ট, মেরাজের ফজিলত কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। এখন আপনি যদি মনে করেন আজকের রাতটা মেরাজের রাত চলে যাচ্ছে, কিছু নফল নামাজ পড়লে, ইবাদত করলে অনেক সওয়াব, এই যে আপনি মনে করছেন এই রাতের নফল নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, ইবাদত করলে ফজিলত, এটা হয়ে গেছে কি?
বেদাত। মেরাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু মেরাজের রাত্রে কোনো ইবাদত এটা প্রমাণিত নাই। পরের দিন মেরাজের দিন রোজা রাখা এটা প্রমাণিত না। যখন আপনি এটাকে ফজিলতপূর্ণ মনে করছেন তখন এটা হয়ে যাবে কি বেদাত। এরকম অসংখ্য জিনিস আছে, মানে জিনিসটা ফজিলতপূর্ণ প্রমাণিত কোরআন হাদিস দিয়ে, কিন্তু ওখানে কোনো ইবাদত প্রমাণিত না। যখনই আপনি ওটারে বলে যে এইরকম রাত, এরকম দিন বা এরকম জায়গা, দেখবেন ওই যে গারে হেরা পর্বত, হেরা পর্বতের উপরে ওহী নাজিল হয়েছে, এটা তো ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে মানুষ 2 রাকাত নামাজ পড়ার জন্য মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি পাহাড়ের চূড়ায় গিয়ে, কিন্তু ওখানে তো নামাজ পড়া ফজিলত না, ওখানে কোরআন নাজিল হয়েছে ঠিক আছে। আর তারপরে সাওর পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছেন ঠিক আছে, কিন্তু ওখানে উঠে 2 রাকাত নামাজ পড়তে হবে বা এটার কোনো ফজিলত, এটাকে ফজিলত মনে করাটা তখন এটা হয়ে যাবে কি বেদাত। এরকম অসংখ্য জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে তাওহীদ এবং সুন্নতের আলোকে সকলে ইবাদত করা তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বই আমরা গত তাফসিরে বলছিলাম যে কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, এই বইটা আমাদের প্রকাশিত হয়েছে। তো এই বইয়ের ভিতরে যে বিষয়টা আলোচনা হয়েছে সেখানে 2টা বিষয়, একটা কালেমায়ে শাহাদাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে আর একটা কালেমায়ে শাহাদাতের শর্ত তুলে ধরা হয়েছে। গুরুত্বটা হলো এই জন্য, কেউ যদি কালেমায়ে শাহাদাত সাক্ষ্য না দেয় সে মুসলিম হতে পারবে না, সে কাফের অবস্থা মারা যাবে, সে জান্নাত পাবে না। এই জন্য আবু তালেব সব করছে, সব বুঝছে, কিন্তু কালেমায়ে শাহাদাত সাক্ষ্যটা মৃত্যুকালে দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার অনুরোধ করছিলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন, কিন্তু সে সাক্ষীটা দেয় নাই। না দেওয়ার কারণে সে মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মারা গেছে। তাহলে সাক্ষ্য দেওয়া লাগবেই, কিন্তু আবার সাক্ষ্য দিলে যে সে জান্নাতি হয়ে যাবে তাও না। কারণ মুনাফেকেরাও সাক্ষ্য দিছে, আব্দুল্লাহ বিন উবাই, মদিনার বড় বড় মুনাফেক যারা, এরা সবাই কিন্তু কালেমা পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, কিন্তু পরে জাহান্নামী হয়েছে। কারণ কি? এরা কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়ার সাথে কিছু শর্ত জড়িত আছে, ওই শর্ত সহকারে কালেমা পড়ে নাই, কালেমা মানে নাই, এই জন্য জাহান্নামী হয়েছে। তাহলে এই জন্য কালেমা পড়ার গুরুত্বটাও বুঝতে হবে যেমন, কালেমার শর্তগুলো বুঝতে হবে তেমন, না হয় আবু তালেবের মতো, না হয় আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো পরিস্থিতি হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো অবস্থা হইতে হইলে গুরুত্ব শর্ত 2টাই বোঝা জরুরি। এই জন্য এই বইটা সংক্ষেপে রচনা করা হয়েছে, তা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু